আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকেন, এটা আমরা সবসময় কামনা করি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটু ডিফারেন্টভাবে একটা পিঠা। এই পিঠার রেসিপিটা আসলে আমি আমার খালাম্মার কাছ থেকে দেখেছিলাম, কিন্তু আমার কাছে এটা স্বাদটা এখনও লেগে আছে, তা আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম। এটাকে অনেকের আঞ্চলিক ভাষায় কেউ খেজুর পিঠা বা কেউ নকশি পিঠা অনেক নামে ডেকে থাকে। তো যে আমি ডাকেন না কেন, আজকে আমরা সেই রেসিপিটি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। এটা অসম্ভব মজার একটা রেসিপি। তো চলুন দেখে নিই এর জন্য কী লাগছে। এর জন্য লাগছে আমার একটা নারকেল, এখানে আমি কুড়িয়ে নিয়েছি দেখেন। আর আমার লাগছে এখানে চাউলের গুঁড়া, রাইস ফ্লাওয়ার, আর লাগছে এখানে আমার সুগার, লাগছে আমার লবণ, আর লাগছে আমার রেগুলার অয়েল ভাজার জন্য। তো ফার্স্ট এটাকে আমরা একটু মাখিয়ে নেব। তো চলুন দেখে নিই কীভাবে এটা মাখাতে হয়। প্রথমে একটা মিক্সিং বোল নিলাম, বলে দিয়ে দিচ্ছি আমি একটা পুরো আস্ত নারকেলের এখানে আমি করিয়ে নিয়েছি। তো এখানে নারকেলটাতে আমি দিয়ে দিচ্ছি আপনার, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে আমরা এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে কষলে নেব। এটাতে আমরা কোনো এক্সট্রা পানি ইউজ করব না এই পিঠাটাতে। আপনার নারকেল আর এই চিনির মিশ্রণটা এভাবে ভালোভাবে মাখালে যে পানিটা বের হবে, ওই পানিতেই আমরা চাউলের গুঁড়োটাকে একটা ডো তৈরি করে নেব আর কি। তো দেখুন এখানে মোটামুটি এটা মাখানোর পর একটু পানি পানি বের হয়েছে। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমাদের চাউলের গুঁড়া, অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি, একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেখবো আমরা কি পরিমাণ চাউলের গুঁড়া লাগে। তো দেখুন এখানে আমি মোটামুটি একটা ডোর মতো তৈরি করছি। আমি আরেকটু চাউলের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, আমার কাছে মনে হয়েছে আরেকটু চাউলের গুঁড়ো লাগবে। তো দেখুন এখানে আমি প্রায় 2 কাপের মতো চাউলের গুঁড়ো ইউজ করেছি। এরকম একটা ডো তৈরি করব আমরা। ডো হয়ে গেলে আমরা হাতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে আমরা এটাকে একটা হাতে কিছু অংশ নিয়ে আমরা একটা বলের মতো তৈরি করব আর কি, গোল মিষ্টি যেভাবে বানাই এরকম একটা বল তৈরি করে নেব। এখন এটাকে একটু লম্বা করে নিচ্ছি, নিয়ে আমি এখানে 2টা নতুন চিরুনি নিয়েছি। আমি 2টা নতুন চিরুনি, এই চিরুনিগুলো আমি আমার এই কাজে ব্যবহার করি, এটার জন্য অন্য কোনো কাজে ব্যবহার হয় না, বিভিন্ন পিঠা নকশি দেওয়ার জন্য। আপনারা চাইলে যেই কোনো শেপ দিতে পারেন, যেই কোনো নকশি দিতে পারেন, বাট আমার কাছে এটা মনে হচ্ছে একটু ভালো লাগবে দেখতে, যেহেতু এটা খেজুর পিঠা নাম, একটু খেজুরের মতো টাইপের দেখা যাবে। অনেকে ঝিনুক পিঠা এভাবে বানিয়ে থাকেন, বাট এটার স্বাদটা কিন্তু অনেক ডিফারেন্ট। তো দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা এটাকে একটু গোল করে নিচ্ছি, এরকম গোল হয়ে গেলে আবার এটাকে একটু লম্বা করে দিচ্ছি আমরা, মিষ্টির মতো লম্বা মিষ্টির মতো করে। এখন আমরা চিরুনি দিয়ে চেপে একটা উপরে রেখে আর একটা চিরুনি দিয়ে আমরা এটাকে একটু চেপে নেব। একটু চাপ দিলে এটা মোটামুটি এটা ঘুরে আসবে, আর চিরুনির যে অংশটা সেই খাঁজটা লেগে যাবে। আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে এটার খাঁজ দিতে পারেন, বা খাঁজ ছাড়াও প্লেন রাখতে পারেন, জাস্ট খাঁজের একটু দেখতে ভালো লাগে আর কি। তো দেখুন এভাবে আমি আমার পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমরা এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজবো, এটাকে ফ্রাই করবো। আমি একটা পিঠা আপনাদের হাতে তো নিয়ে দেখাচ্ছি, দেখুন। তো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি রেগুলার অয়েল, নিয়ে এটাকে মোটামুটি মিডিয়াম লো হিটে এগুলোকে আমরা ভাজবো। খুব হাই হিটে ভাজা যাবে না, না হলে একেবারে উপরের অংশ পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই এটাকে আমরা মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নেব, একবারে ব্রাউনিশ কালার করে ভেজে নেব। একে একে সবগুলো পিঠা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা যখন এটা ব্রাউনিশ কালার হয়ে যাবে, মোটামুটি এটাকে আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এটাতে, যেহেতু নারকেল এবং ইট মিশ্রণ, নারকেলের খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এই মুহূর্তে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। যখন এরকম পুরো কালারফুল হয়ে যাবে, আস্তে আস্তে আমরা তুলে নেব এগুলো।
বাকি পিঠাগুলো আমরা পর্যায়ক্রমে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের মজাদার খেজুর পিঠা। এটা খেতে অসম্ভব এবং অনেক মজাদার এবং অনেক ক্রিস্পি একটা পিঠা। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমাদের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের পথ চলাকে একটু সহজ করে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।